গ্রেপ্তার হলেন আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তথা দাপুটের নেতা নারায়ণ দাস। অভিযোগ, ২০২৩-এর পঞ্চায়েত নির্বাচনের সময় কোহিনুর চা বাগান এলাকায় ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হন তৎকালীন বিজেপি বিধায়ক মনোজ কুমার ওরাও। সেই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে নারায়ণ দাস সহ আরও ৫ জনের বিরুদ্ধে শামুকতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা সুরজ পাণ্ডে। সেই অভিযোগের ভিত্তিতেই তৎপর হয়ে শামুকতলা থানার পুলিশ নারায়ণ দাসকে গ্রেপ্তার করে। এদিন শামুকতলা থানা থেকে আলিপুরদুয়ার জেলা আদালতে নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মীরা চোর চোর বলে চিৎকার করতে থাকেন। এরই মধ্যে চলে ডিম বৃষ্টি। গত 3 দিন আগে টিএমসির বড় চোর, সারা ঘর চোর, বালি চোর, লোকের টাকা চোর, জমি চোর, ওর নামে একটা এফআইআর করা হয়েছিল। আজকে আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ ওর ভূমিকা খুব ভালোভাবে পালন করছে। ওরা ওই চোরকে গতকাল রাতে অ্যারেস্ট করা হয়েছিল। যে চুরি করবে তাকে তো পচা ডিম খাইতে হবে, যে চুরি করবে তাকে পচা ডিম খাইতে হবে। তোলাবাজি এবং ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা হাতানোর অভিযোগে পুলিশি খাঁচায় হুগলি জেলা পরিষদের প্রাক্তন তৃণমূল সদস্য সুরজিৎ মণ্ডল। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ এই নেতার গ্রেপ্তারিকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, ভয় দেখিয়ে এক ব্যক্তির থেকে ১০ লক্ষ টাকা আদায়। এছাড়া এলাকায় তোলাবাজি, সরকারি সম্পত্তি দখল থেকে শুরু করে বিজেপি কর্মীদের ওপর দিনের পর দিন অত্যাচার করেছেন সুরজিৎ। চণ্ডীতলা থানার পুলিশ সুরজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করে রবিবারই শ্রীরামপুর আদালতে পাঠায়। থানা থেকে বের করার সময় ধৃত নেতাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। চারিদিকে ওঠে চোর চোর স্লোগান। সুরজিৎ মণ্ডলের নামে একটা এফআইআর হয়েছে, যেটা আমি নিজে করেছি। আমার থেকে সুরজিৎ মণ্ডল একটা জমি সংক্রান্ত কাজ করতে গিয়ে আমার থেকে 10 লাখ টাকা দাবি করে। তো সেই 10 লাখ টাকা আমি ওনাকে দিতে বাধ্য হই। অ্যাকচুয়ালি আমাকে অনেক রকমভাবে থ্রেট দিয়ে আমাকে 10 লক্ষ টাকা চাওয়া হয়েছিল। বাধ্য হয়ে থানায় প্রশাসনের কাছে যেতে বাধ্য হই। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল নেতা শওকত মোল্লার ছায়াসঙ্গী ক্যানিং পশ্চিম বিধানসভা নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সর্দার গ্রেপ্তার আগ্নেয়াস্ত্র সহ। জীবনতলা থানার অন্তর্গত নারায়ণপুর এলাকায় তৃণমূল নেতা সালাউদ্দিন সর্দারকে হাঁটালেন রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। এই তৃণমূল নেতার বিরুদ্ধে ২০২১-এর ভোট পরবর্তী হিংসায় বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ। কিছুদিন আগে এই নারায়ণপুর অঞ্চলের প্রধান সালাউদ্দিন সর্দারের শোনা যাচ্ছে পার্টি অফিস, সেখান থেকে সোট পাওয়া গেছে এবং তিনি ২০২১ পোস্ট ইলেকশন ভায়োলেন্সের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত। সাম্প্রতিক এই গ্রেপ্তারিগুলো রাজ্যের রাজনৈতিক মহলে এক বড়সড় আলোড়ন সৃষ্টি করেছে। আলিপুরদুয়ার থেকে হুগলি কিংবা দক্ষিণ ২৪ পরগনা ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতাদের বিরুদ্ধে ওঠা হিংসা, তোলাবাজি, দুর্নীতি, বেআইনি অস্ত্র রাখার মতো গুরুতর অভিযোগগুলো আইন শৃঙ্খলার প্রশ্নে নতুন করে বিতর্ক উস্কে দিয়েছে। এখন দেখার তদন্তের জল কতদূর গড়ায় এবং আইন তার নিজস্ব গতিতে অপরাধীদের শাস্তি দিতে পারে কিনা। মলয় দেবনাথ, সুভাষ মজুমদার এবং হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।